হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 12তম অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী এর কোষে দেখি 12.1 শুরু করব। একদম প্রথম অঙ্কটা দেখো, a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে? এই চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে কোনটা হবে? আমি দুটো পদ্ধতিতে করে দেখাচ্ছি। যদি কোনো কারণে এই অপশানগুলো পরীক্ষা হলে চেঞ্জ করে দেয় তখন কোনটা হবে, আর এই চারটের মধ্যে কোনটা হবে। প্রথমে এই চারটের মধ্যে কোনটা হবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একদম প্রশ্নটা আমি তুলে নিয়েছি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। আমরা যখন তোমাদের একদম প্রথমে বর্গনামতা শিখিয়ে ছিলাম, তখন দেখো 5 ইন্টু 5, তখন আমরা কি লিখতাম? 5 স্কোয়ার, তাই না? ধরো আমরা লিখলাম এক্স ইন্টু এক্স, তখন কি লিখতাম? এক্স স্কোয়ার। তাহলে এখানেও তাহলে সরাসরি প্রথম যে চারটে অপশান আছে, তাহলে এটা a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কী হবে? a প্লাস বি হোল স্কোয়ার। ওকে। আর যদি কোনো কারণে তোমাদের অপশানগুলো চেঞ্জ থাকে, তাহলে এই অপশানটা হচ্ছে কত নম্বর অপশান আমি লিখে দিচ্ছি, এটা 2 নম্বর, হলো 2 নম্বর অ্যান্সার। আর যদি এইটাকে গুণ করে দেওয়া থাকে সাপোজ, তখন কেমন করতে হবে আমি সাইটে গুণটা দেখো করে দিচ্ছি। ধরো অপশানে অন্য কিছু থাকলো, অন্য কিছু মানে আর কি থাকতে পারে? অপশানে আর যেটা থাকতে পারে এইটাকে গুণ করো, গুণ করলে এইটাকে গুণ করবো কীরকম? এর প্রথমটার সঙ্গে এর পুরোটা, এর দ্বিতীয়টার সঙ্গে এর পুরোটা। দেখো কেমনভাবে লিখতে হয় ভেঙে যদি তুমি করো। এই প্রথমটা লিখেছি গুণিতক এইটা পুরোটা, মানে a প্লাস বি, তারপরে প্লাস চিহ্ন আছে, প্লাস এর দ্বিতীয়টার সঙ্গে এর পুরোটা, তাহলে a প্লাস বি। ওকে, তাহলে তখন আমরা কী লিখব? a গুণ করলে a স্কোয়ার প্লাস এ বি গুণ করলে এ বি প্লাস বি আর এ গুণ করলে কী হয়? এ বি হয়। এ বি লিখতে পারো, বি এ লিখতে পারো। এ বি কি পরপর মানে আলফাবেটগুলো পরপর যেহেতু হচ্ছে লিখলে সুন্দর লাগে তাই। তাহলে প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার এ বি দুটো এ বি, একটা এ বি আর একটা এ বি, তাহলে যোগ করলে দুটো এ বি হয়, তাহলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি কোনো কারণে প্রশ্ন চেঞ্জ করে দেয় তাহলে অপশানে এইটা দেওয়া থাকতে পারে। ওকে, হ্যাঁ, তাহলে যদি অপশানে যদি এটা দেওয়া থাকে কেমন হলো তাহলে বুঝতে পারছো। আর এটা মানেই কিন্তু আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? দেখো তার পরের অঙ্কটা দেখো, বলছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে কে এর কোন মানটা হবে? নিচের কোনগুলো হবে? দেখো আমি প্রশ্নটা তুলে নিই। আছে কি এক্স প্লাস 7 হোল স্কোয়ার, ওকে, এবার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এখানে দেখো এইটা দেওয়া আছে প্রশ্নে, এখান থেকে কে এর মান বার করতে বলছে। ওকে, আমি এইটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। এইটাকে এ ধরো, এইটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এপাশে যাই আছে তাই দেখে দেখে লিখে দাও। এবার দেখো উভয় পক্ষকে কম্পেয়ার করো। সমান চিহ্নের দুপাশে যদি একই জিনিস থাকে কেটে যায়, কীরকম? দেখো এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এটা কিন্তু কেটে যাবে। তারপরে এটাকে 7 2 14x 14x আছে, তাহলে কেটে যাবে। তোমরা যদি সমস্যা হয় তাহলে আর একটা লাইন করে নাও, এক্স স্কোয়ার প্লাস 2 7 14 14x গুণ করলে প্লাস 49, 7 স্কোয়ার মানে কি 49। এবার সেটাও দেখে দেখে লিখে দাও। হলো, এবারে দুপাশে তুলনা করতে পারো, তুলনা করলে একই জিনিস থাকলে কেটে যায়, মানে এটা এটা কেটে যাবে। দেখো 14x কেটে যাবে, তাহলে এ পাশে পড়ে থাকলো কে, এ পাশে পড়ে থাকলো 49, তাহলে কে সমান 49। এবারে যদি প্রশ্ন করো যে কিভাবে কেটে যাচ্ছে, দেখো যদি এইটাকে যদি তুমি সমান চিহ্নের সে পাশে নিয়ে যাও তাহলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই এক্স স্কোয়ারটা এ পাশে এলে কি মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে দেখো এ পাশে একটা এক্স স্কোয়ার ছিল আর ওপাশ থেকে একটা এক্স স্কোয়ার এলে মাইনাস এক্স স্কোয়ার,
তাহলে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে। এটাও তাই, প্লাস 14x আছে, এ পাশে প্লাস 14x আছে, এটা যদি এ পাশে আসে তাহলে কি মাইনাস 14x হবে, তাহলে প্লাস 14x আর মাইনাস 14x কেটে যাবে। তো ওটা ভেঙে ভেঙে না করে দেখালেও এখানে চলবে, হলো। এখানে সরাসরি তুমি এটা এটা কেটে দিতে পারো আর এটা এটা কেটে দিতে পারো, তাহলে কে সমান 49। তো অতএব তোমরা লিখতে পারো যে উভয় পক্ষ তুলনা করে পাই কে সমান 49, এরকমও ডাইরেক্ট লিখে দিতে পারো। উভয় পক্ষ মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, উভয় পক্ষ তুলনা করে পাই কে সমান 49, হলো 49। এভাবে একদম ক্লিয়ার করে দিলাম। এরপরে আমাদের 3-এর দাগের অঙ্কটা হবে। দেখো তারপরে 3-এর দাগের অঙ্কটা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অপশানগুলো দিয়েছে, কোনটা যোগ করলে পূর্ণবর্গ হবে। দেখো এই অপশানগুলো মাথায় রাখবে। আমি দেখো প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে এর সঙ্গে কোনটা যোগ করব। দেখো আমরা এই সূত্রগুলো জানি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে ছিল, তার সঙ্গে তাহলে এর সঙ্গে যদি প্লাস 2ab যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে, তাই না। ঠিক একইভাবে এটাতেও দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমি যদি এর সঙ্গে যদি মাইনাস 2ab যদি যোগ করি তাহলে সেটাও কিন্তু পূর্ণবর্গ হচ্ছে। তাহলে অপশান 3টা অ্যান্সার হবে। কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমত এইটার সঙ্গে আমি প্লাস 2ab যোগ করলাম, দেখো তাহলে কি হবে, তাহলে এইটা সূত্র কি এইটা যা এইটাও তা, ওকে হলো, এ প্লাস বি হোল স্কোয়ার, ক্লিয়ার। আবার আরেকবার আমি প্রশ্নটা তুলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে যদি কী যোগ করবো বলছি, একবার প্লাস 2ab যোগ করেছি, আরেকবার মাইনাস 2ab যোগ করব। দেখো মাইনাস 2ab যোগ করব, ওকে। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বন্ধনী তোলো প্লাসে মাইনাসে মাইনাস 2ab, হলো সমান, তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি উত্তর পাচ্ছি, যে এইটার সঙ্গে প্লাস 2ab আর মাইনাস 2ab এই দুটো যোগ করলে কিন্তু দেখো পূর্ণবর্গ হচ্ছে। তাহলে উত্তরটা হবে 3 নম্বর অ্যান্সার, অতএব অ্যান্সার হবে 3 নম্বর, ওকে। 3 নম্বরে দেখবে প্লাস 2ab বা মাইনাস 2ab, ওকে। ভালো করে বিষয়গুলো মাথায় ঢুকিয়ে নেবে, যেটা সমস্যা হবে 2-3 বার করে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তার পরের অঙ্ক দেখো, এই 4-এর দাগের অঙ্কটা আছে, বলছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কত। এইটা দেওয়া হয়েছে, এটা আমি প্রশ্নে তুলে নিচ্ছি। 4-এর দাগে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এইটা দেওয়া আছে, হলো। এখান থেকে বি এর ধনাত্মক মানটা চেয়েছে, ওকে। তাহলে আমি এইটাকে কি করতে পারি না, আমি একদম প্রথমে এইটাকে যদি আমি লিখি এরকম করে যদি লিখতে পারি, দেখো এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আর এ পাশে 9 আছে, 9কে কী লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে প্লাস যেহেতু কোনো প্লাস আছে তাহলে প্লাস 2 ইন্টু এ এইটা আর বি এইটা, ওকে। তাহলে কি পেলাম, তাহলে দেখো এটা যা এটা তা, 3 দিয়ে 6 6 6 এটা 3 স্কোয়ার 9, তাহলে এটা সমান, শুধু এটাকে আমি একটা সূত্রের রূপ দিয়ে দিয়েছি মাত্র, তাই তো। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি না, এ প্লাস 3 হোল স্কোয়ার। এবারে দেখো দুপাশটাকে কম্পেয়ার করে কি পাচ্ছি, এ আছে, তাহলে এর বির জায়গায় 3 তাহলে বি এর ধনাত্মক মান কত হবে 3। তাহলে অতএব লিখতে পারো যে উভয় পক্ষকে তুলনা করে পাই
বি সমান কত হবে? বি সমান 3। এটা কত নম্বর দাগে আছে? 3 নম্বর অ্যান্সারটা। ওকে, খুবই সহজ অঙ্ক। তারপরে দেখো 5 দাগের অঙ্কটা, x² + 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে, এগুলোর মধ্যে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এটাকে আমরা কীরকম করব? একে আমরা x² তো আছে, x² লিখলাম, এইটাকে প্লাস 2, এটা যেহেতু a, আর বিটা কি করে পাবো? মানে এখানে কত গুণ করলে, এটা একটু বোঝার আছে, কত গুণ করলে তোমার এই অংশটা হবে। তুমি ভাবো এটা তো আছে নাকি, তাহলে 2-এর সঙ্গে কত গুণ করলে 1/4 হবে? 2-এর সঙ্গে আমি এভাবে ভেঙে দিচ্ছি, 2-এর সঙ্গে কত গুণ করলে 1/4 হবে? ভেবে দেখো। 2-এর সঙ্গে যদি আমি এখানে যদি 1/8 গুণ করো, দেখো তবে হচ্ছে 1/4 হবে, তাই না? তা 2 4 8, এভাবে তোমাকে ধরতে হবে, ব্যাপারটা বারবার দেখবে। তাহলে দেখো 2ab হচ্ছে পেলাম, প্লাস দেখো এইটা যা আছে x², এটা দেখো 2 দিয়ে 4, তাহলে x/4 আছে, তাহলে এটা একই 2ab, কিন্তু এটাকে 2ab তৈরি করে নিয়েছি, প্লাস তাহলে b² কত না 1/8, বিটা তো এইটা, তাহলে 1/8 হোল স্কোয়ার। তাহলে দেখো এই অংশটার সঙ্গে কত যোগ করলাম, তাহলে এইটা দেখো, এটা কিন্তু একটা মানে বর্গের, মানে a+b হোল স্কোয়ার মানে কি বর্গ, পূর্ণবর্গ, তার একটা সূত্র পেয়ে গেছি। তাহলে এইটার সঙ্গে এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা, তাহলে কত যোগ করলাম? 1/8 হোল স্কোয়ার মানে 1/64, তাই না? তবেই হচ্ছে পূর্ণবর্গ হলো, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? x + 1/8 হোল স্কোয়ার হলো। তাহলে তোমাদেরকে ধরতে হবে কীরকম না, এইটা একই, এইটা একই, তাহলে যোগ করেছি কি এই অংশটা, তাহলে এই অংশটার মান কত? 1/64 হলো। তাহলে আমরা লিখতে পারি যে এতর সঙ্গে 1/64 যোগ করলে তোমরা লিখবে x² + 1/4x এর সঙ্গে 1/8 হোল স্কোয়ার সমান 1/64 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হলো। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এখানে খুব ভালোই অঙ্ক, বোঝার আছে, একটু বারবার দেখবে, নাহলে কিন্তু যেহেতু ক্লাস 7-এ তোমাদের প্রথম বীজগণিতের মানে একটা বড় অংশ ঢুকেছে 7 থেকেই, তো যার জন্য ক্লাস 7-এ যদি বীজগণিতে ভালো না অভিজ্ঞতা অর্জন করতে পারো, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু আর বীজগণিতের প্রতি ইন্টারেস্ট থাকবে না। ওকে, তারপরে আমরা 6 দাগের অঙ্কটা যাচ্ছি। দেখো 6-এর আই, দেখো 6-এর একদম প্রথমটা আই, কে এর কোন মান বা মানগুলির জন্য এইটা পূর্ণবর্গ হবে, মানে এই কে এর জায়গায় কত হলে বা কোন কোন মানের জন্য এই পুরোটা পূর্ণবর্গ হবে। দেখো আমি এইটাকে দুবার লিখে দিয়েছি, কেননা এটাকে আলাদা আলাদাভাবে করলে তোমাদের মাথায় ঢুকবে, ঠিক আছে? দেখো আমি কেমন করছি। আমি এইটাকে লিখতে পারি তো যে c² নাকি, প্লাস এইটাকে ধরো আমি পাশাপাশি লিখে দিচ্ছি, তাহলে 1/3 হোল স্কোয়ার, তাই না? আর এটা যাই ছিল তাই আমি লিখছি kc, ব্যাপারটা বোঝা গেল? তাহলে a² + b² হলো। আচ্ছা, a² + b² সূত্র কি? a + b হোল স্কোয়ার নাকি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? 2 × c-টা হচ্ছে a আর b-টা হচ্ছে 1/3 হলো। আর এটা যাই ছিল তাই লিখছি কেসি। তাহলে তোমরা একটু ভাবো, তাহলে এই অংশটা যদি শূন্য হতো তাহলে কি পূর্ণবর্গ হতো? এটা তো হচ্ছে পূর্ণবর্গ। যদি এই অংশটা পুরোটা যদি শূন্য হতো তাহলে কি
এটা তো পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ হতো বলতে পারি। তাহলে আমরা যদি লিখি, যদি এইটা -2 ইন্টু সি টু 1/3 প্লাস কে সি সমান 0 হলে 0 লিখলাম। এবারে আমি এইটাকে ধরো যদি আমি করে নিই, কের মানটা বার করে নাও, কে সি সমান এইটাকে সে পাশে দাও, তাহলে 2c/3, তাহলে এ পাশে এলে কী হবে 2c/3 হবে, ওই পক্ষে সি কেটে যাবে, তাহলে কে সমান 2/3 হলো। তাহলে যদি এইটা সমান 0 হয়তো তখন 0 হয় হলো, তো তখন কে সমান এইটা। আবার এইটাকে দেখো, এইটাকে যদি আমি আবার করি স্কোয়ার, এটাকে আমি পাশাপাশি লিখে দিচ্ছি 1/3 এর হোল স্কোয়ার, এটা এ পাশে লিখে দিচ্ছি কে হলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে ইউজ করেছি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, আর এখানে ইউজ করব এ মাইনাস বি হোল স্কোয়ার, কেন না যেহেতু দুটো সূত্র আছে, প্লাস 2ab, 2 ইন্টু সি ইন্টু 1/3, এটা যাই আছে তাই থাকলো। তাহলে দেখো এখানেও দেখো, যদি এই অংশটা সমান যদি 0 হতো তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ হতো, ব্যাপারটা কিন্তু ভাববে। তাহলে এখন এইটা সমান 0 ধরছি, এটা কি গুণ 2c/3 লেখো, 2c/3 প্লাস কেসি সমান 0। ওকে, তাহলে আমার কের মানটা লাগবে, তাহলে কেসি ইকুয়াল টু এটা এপাশে এলে কী হবে -2c/3, সি উভয় পক্ষে কেটে যাবে, তাহলে কে সমান -2/3। তাহলে দেখো, তা কের মান তাহলে দুটো আসছে, 2/3 আর -2/3, বোঝা গেল। তাহলে কের কোন কোন মানের জন্য এইটা পূর্ণবর্গ হবে না, অতএব কে সমান দেখো, অতএব কে সমান আমরা কি লিখতে পারি 2/3 আর -2/3 এর জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। ওকে, এইভাবে দুটো পার্টে তোমরা কিন্তু করবে, তাহলে অঙ্কটা কিন্তু সহজ মনে হবে। নাহলে শর্টে করতে গেলে অঙ্কটা সত্যি সত্যি একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। বোঝা গেল? যাদের অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা 2বার মতো কি 3বার মতো একটু দেখভার করবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তারপরে 6-এর দ্বিতীয়টা হচ্ছে, এই সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যামালাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন সংখ্যা বা সংখ্যামালাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। ওকে, দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো, এই অঙ্কটাকে আমি 2বার লিখে নিয়েছি, তার কারণ এটাকেও 2বার করেই করলে তোমাদের ক্লিয়ার হবে, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না। দেখো, এটা কি দেখে আমি এটাকে আমি 3p এর হোল স্কোয়ার লিখতে পারি, তাই না, প্লাস দেখো 3 স্কোয়ার 9, পি স্কোয়ার একই আছে, শুধু একে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার তৈরি করে নিয়েছি। এটাকে আমি দেখো 1/3p এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার তৈরি করলাম। দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। এটাকে তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, দুটো সূত্র আছে, তাহলে এটা এ প্লাস এটা বি, 1/3pটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a, 3pটা এ আর বিটা হচ্ছে 1/3p হলো। তাহলে এইটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে পূর্ণবর্গ, এইটা দেখে তো হচ্ছে পূর্ণবর্গ মনে হচ্ছে, তাহলে এই অংশটা যদি না থাকতো
তাহলে পূর্ণবর্গ হতো। আচ্ছা এটা 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 তো হচ্ছে কেটে যাবে, তাই না? তাহলে -2টা যদি না থাকতো, তার মানে এইটা থেকে কত বিয়োগ করব, কত বিয়োগ করলে -2টা হচ্ছে থাকবে না, ভেবে দেখো। দেখো -2 যদি বিয়োগ করি, বুঝা গেল? আমি যদি এটার থেকে যদি কত বিয়োগ করব, ধরো আমি, তোমরা এই পর্যন্ত কিন্তু খাতায় করবে, করে দিয়ে লিখে দিতে হবে। তো এটা থেকে আমি যদি দেখো -2 বিয়োগ করব, কত বিয়োগ চিহ্ন দিলাম, তারপরে কত বিয়োগ করব বললাম, -2 যদি বিয়োগ করি, দেখো তাহলে কিন্তু মাইনাস মাইনাসে +2 হবে, তাহলে +2 আর -2 কেটে যাবে, তাহলে শুধুই পূর্ণবর্গ অংশটা থাকবে, তাই না? আবার এটাকে একইভাবে করো, এটাকে আমি a² তৈরি করলাম, a² প্লাস 1/3p এর হোল স্কোয়ার, তার b² করলাম, a² প্লাস b²। এর সূত্র কি? এখানে a প্লাস বি হোল স্কোয়ার করেছি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার করবো, কারণ দুটো সূত্র যেহেতু, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × a × b হলো, এটা হলো। তাহলে দেখো এই অংশটা যদি না থাকতো, তাহলে এটাকে পূর্ণবর্গ লাগতো। তাহলে এই পুরোটা থেকে কত বিয়োগ করবো? যদি 2 বিয়োগ করি, তাই না? যদি আমি পুরোটা থেকে যদি 2 বিয়োগ করি, তাই তো, যদি আমি এই পুরোটা থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে দেখো এটা কেটে যাবে, তাই না? তাহলে অতএব আমি কি লিখব না, 3p না 9p, প্রশ্নটা লেখো, 9p² প্লাস 1/9p², সংখ্যামালাটি থেকে 2 এবং -2 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ওকে। আচ্ছা, তোমাদের বলে দিই, এই যে অংশটা যে আমি পরে করালাম, এই অংশটা হলো, এই অংশটা কি মানে কিভাবে 2 আর -2 বিয়োগ করলে যে পূর্ণবর্গ হবে, এইটা তো তোমাদের পরে বোঝালাম। এই অংশটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় নাও করতে পারো, বোঝা গেল? জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, কেন -2 বিয়োগ করলে এটা পূর্ণবর্গ হবে, বা কেন 2 বিয়োগ করলে এটা পূর্ণবর্গ হবে, এটা বোঝানোর জন্য এই বক্সের অংশটা কিন্তু করালাম, হলো। এটা পরীক্ষা হলে এই বক্সের অংশটা তোমাদের করতে হবে না, ডাইরেক্ট অতএব বলে লিখে দিয়ে আসবে, বোঝা গেল? তারপরে দেখো 6-3 দাগের অঙ্কটা, x - y এর হোল স্কোয়ার তো সমান 4 - 4y + y² হলে x এর মান কত? এইটা দেওয়া আছে, x এর মান, এইটা আমি তুলে নিয়েছি খাতায়, দেখো এইটা দেওয়া আছে, এখান থেকে x এর মান বার করতে বলছে। আচ্ছা, এ পাশেরটা যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি, সমান এইটা দেখো, একে তো a² তৈরি করা যাবে, আর এ পাশে ওয়াইটাকে তো b², ওয়াইটাকে যদি b ধরি, b², তাহলে a² b² পাওয়া গেল। তাহলে মাঝখানটাকে যদি -2 × a, এইটা a, আর b, এইটা b, দেখো 2 2 4, তো 4y আছে, তাহলে এটা যা এটা তা, এটা যা এটা তা, এটা যা এটা তা, ওকে, একই আছে, শুধুমাত্র আমি একটা সূত্রের রূপ দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি কি লিখতে পারি, a - b হোল স্কোয়ার, তাহলে 2 - y এর হোল স্কোয়ার হলো। তাহলে দেখো এইটা সমান এইটা, দেখো এই দুটো তো সমান, তাহলে x সমান নিশ্চয়ই এইটা হবে, 2 হবে, আর এটা তো একই আছে। তাহলে লিখে দেবে যে উভয় পক্ষকে তুলনা করে পাই কি গো, x সমান 2 হবে, x সমান 2। ওকে, অঙ্কগুলো খুবই সহজ, একটু বুঝে বুঝে করবে এবং বারবার দেখবে এবং ভাববে। ওকে, ভাবতে হবে তোমাকে বারবার, তাহলে দেখবে অঙ্কগুলো খুবই সহজ মনে হবে। তারপরে দেখো 6 দাগের শেষ অঙ্কটা, এই যে c - 3 এর হোল স্কোয়ার সমান c² + kc + 9 হলে k এর মান কত?
দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, ওকে, এটা তুলে নিয়েছি, এটা থেকে কে এর মান বার করতে হবে। এটা কেমন করে করব দেখো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি ভাঙো, দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এটা বি প্লাস এটা বি যেহেতু বি স্কোয়ার সমান এদিকে যাই আছে তাই লিখে দাও, হলো। তাহলে দেখো এটা যা এটা তা হলো। আচ্ছা আর একটা লাইন না হয় তোমাদের জন্য করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 3 দিয়ে 6 6c প্লাস 9 সমান এ পাশে যাই আছে দেখে দেখে লিখে দিচ্ছি, ওকে। দেখো এবার উভয় পক্ষে তুলনা করো, এটা একই কেটে যাবে, এটাও এটা একই কেটে যাবে, তাহলে কি এইটা সমান এইটা, তাই না? কেটে কেমন যাবে আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিন্তু, তাই না? তো এটা যদি এ পাশে যায় তাহলে মাইনাস সি স্কোয়ার হবে, তাহলে প্লাস সি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার কেটে যাবে, ওভাবে তো কেটে যায়। যাই হোক তোমরা এভাবে লিখতে পারো যে উভয় পক্ষকে তুলনা করে পাই তাহলে কি, তাহলে এটা কি লিখব, মাইনাস 6c সমান সি স্কোয়ার, তাহলে এখানে তাহলে কত থাকবে, সিটা যদি এদিকে আসে মাইনাস 6 ইকুয়াল টু কী হবে, সি স্কোয়ার বাই সি, তাই না? এটা সেই সূচকের সূত্র অনুযায়ী কী হবে, 2 - 1 এখানে কিছু নেই মানে এর সূচক 1 আছে, তাই না? এটাকে সমান কী লিখতে পারি, সি টু দি পাওয়ার 2 - 1 সমান কি সি টু দি পাওয়ার 1, তাই তো? সি টু দি পাওয়ার 1 মানে সি, তাহলে সির মান কত, -6 হলো। আচ্ছা তোমাদের একটু বোধহয় ভুল হয়ে গেছে, কে সি কোথায় জানো, 6c ইকুয়াল টু, এটা সি স্কোয়ার না, সরি -6c ইকুয়াল টু কে সি হবে, ওকে। একটু তোমরা তুলে নাও, কে সি হবে, এগুলো আমি কেটে দিচ্ছি, 6c ইকুয়াল টু কে সি, তাহলে এটা কেটে যাবে, এই অংশগুলো কেটে দিলাম, হলো। একটু মিস্টেক হয়ে গেছে দেখো, এইটা তো একই, এইটা একই, তাহলে এরা তো উঠে গেল, এইটা একই, আবার এইটা আর এইটা একই, তাহলে এইটা আর এইটা পড়ে থাকলো, তাহলে -6c ইকুয়াল টু কে সি হলো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি তোমার -6c আর সিটা গুণ ছিল ভাগ হলো, তাহলে কের মান -6, ওকে। অতএব কে এর মান -6, ওকে। এই পর্যন্ত আমরা 6 দাগ পর্যন্ত আজকের ভিডিওতে কমপ্লিট করলাম, পরের ভিডিওতে 7 দাগ থেকে করব, ওকে।